হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য নিয়ে আসলাম হিসাব বিজ্ঞান সহজ সমাধান। নবম দশম শ্রেণীতে যারা পড়াশোনা করতেছ এবং যারা নতুন টিউশন করার চিন্তা ভাবনা করতেছেন, আমার এই ভিডিও দেখলে আশা করি আপনাদের সবার উপকার হবে ইনশাআল্লাহ। ডিসপ্লেতে যে দেখতেছো তোমরা হিসাব বিজ্ঞান, আসলে হিসাব অর্থ কি? হিসাব অর্থ গণনা করা, বিজ্ঞান অর্থ কি? বিশদ জ্ঞান, মানে কোনো বিষয় সম্পর্কে পর্যালোচনা করে যে বিশদ জ্ঞান সেটাই হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ হিসাব সম্পর্কে যে বিশদ জ্ঞান সেটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। এরপরে আসতেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 13 শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণী পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত, যেটা মানে তোমাদের এই শিক্ষাক্রম থেকে 13 শিক্ষাবর্ষ থেকে চালু হয়ে আসছে। 25 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, মানে কিছু সংশোধন হয়েছে জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। আচ্ছা, এগুলা দেখার প্রয়োজন নেই, প্রসঙ্গ কথা। আচ্ছা, বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষার উপযোগ বহুমাত্রিক। আসলে বর্তমান যে প্রতিযোগী মাধ্যমে আসলে বহুমাত্রিক ছাড়া কোনো উপায় নেই। আসলে বহুমাত্রিক জিনিসটা কি? বহুমাত্রিক বিষয়টা হচ্ছে একাধিক উপায়ে শিক্ষা অর্জন করা, শিক্ষা গ্রহণ করা, বিভিন্ন কৌশলের মাধ্যমে, মানে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যে উপযুক্ত শিক্ষাটা গ্রহণ করি, সেটাই হচ্ছে আসলে বহুমাত্রিক। শুধু জ্ঞান পরিবেশন নয়, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠন এই শিক্ষার মূল উদ্দেশ্য। একই সাথে মানবীয় বিজ্ঞান মনস্ক সমাজ গঠন নিশ্চিত করার প্রধান অবলম্বন প্রাতিষ্ঠানিক শিক্ষা। আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা হচ্ছে বিজ্ঞান মনস্ক সমাজ গঠন নিশ্চিত করার প্রধান অবলম্বন। এটা হচ্ছে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি, যেটা আমাদের বর্তমান লাইফে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা দেখো এখানে কিছু কথা লিখেছে। আসলে এই কথাগুলো তুমি বা তোমরা ভালোভাবে একবার পড়ে বা দুবার পড়ে আয়ত্ত করার চেষ্টা করবা, তাহলে তোমার বই সম্পর্কে একটু ধারণা আসবে। যেমন এখানে বলছে, হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণা প্রদান করার লক্ষ্যে মানবিক স্তরে হিসাব বিজ্ঞান পাঠ্যপুস্তকটি প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন, লিপিবদ্ধ হিসাব তৈরি ও প্রকৃত আর্থিক অবস্থার নির্ণয় ও বিশ্লেষণ করতে পারবে। তাছাড়া উচ্চশিক্ষার বিভিন্ন স্তরে হিসাব বিজ্ঞান বিষয়ে শক্তিশালী একটি ভিত্তি তৈরির প্রতি লক্ষ্য রেখে সহজ পাঠ্য, আকর্ষণীয় ও সহজবোধ্য করে এই পাঠ্যপুস্তকটি প্রণয়ন করা হয়েছে। আসলে এক সময় ছিল সাংস্কৃতিক ভাষা, যে ভাষা মানুষ বুঝতো না, মানুষ আয়ত্ত করতো না, এটা পালাক্রমে আমাদের এই সহজভাবে যে ভাষাটা আমরা এখন পাঠ্যপুস্তকে দেখতে পাই, সহজভাবে লেখা, আমরা সহজেই বুঝতে পারি। আসলে এটা যেন সহজ পাঠ্য হয় এবং আকর্ষণীয়, আমাদের মনোরঞ্জন সৃষ্টি করে ও সহজবোধ করে তোলে এই বইগুলো। তোমরা এগুলা একবার পড়ে নিবে। এখানে দেখো, হিসাব বিজ্ঞান সম্পর্কে তোমাদের যে পরীক্ষা আসে, পরীক্ষার একটা সূচিপত্র, যে তোমাদের যে পরীক্ষা আসবে সকল পরীক্ষায়, ফার্স্ট হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। আসলে হিসাব বিজ্ঞান পরিচিতি, এটা সম্পর্কে তুমি তোমার তেমন, মানে এখানে কোনো অঙ্ক নেই, তুমি শুধু জাস্ট পরিচিতি, মানে হিসাবটা কি, কিভাবে হলো, এই বিষয়গুলো জানতে পারবে। এইগুলো জাস্ট তোমরা রিডিং করলেই বুঝতে পারবে। এরপরে হলো লেনদেন। আসলে লেনদেনটা এখান থেকে তোমাদের মূলত অঙ্ক শুরু হয়েছে। আর এই লেনদেনটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। লেনদেন তুমি বুঝতে পারো, তাহলে তুমি হিসাব বিজ্ঞান সহজে আয়ত্ত করতে পারবা। লেনদেন বুঝতে না পারলে তুমি
হিসাব বিজ্ঞান আয়ত্ত করতে পারবে না। লেনদেন যেমন তুমি প্রতিনিয়ত লেনদেন করো, যেমন তুমি একটা দোকানে গেলা, একটা কলম কিনলা, 5টা টাকা দিলা বা 10 টাকা দিয়ে একটা কলম কিনলা, এই যে একটা লেনদেন হলো, তুমি টাকা দিলা, কলম নিলা, এটাকেই হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন বলা হয়। আমরা যখন পরবর্তী অঙ্কগুলো দেখবো বিশদ বুঝতে পারবো। এরপরে আসো দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা বলতে দুইটা পদ্ধতি থাকবে, দুইটা দফা থাকবে। এই দুতরফা, এটাকে দুতরফা বলে। আসলে দুতরফা আমরা যখন অঙ্কে যাব তখন বুঝতে পারবো। এরপরে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন এবং মুনাফা তোমরা হয়তো সহজেই বুঝতে পারতেছো আসলে মূলধন জিনিসটা কী। তো মুনাফা আসলে প্রথম যদি কেউ শিখে থাকো তাহলে দেখে থাকো তাহলে বুঝতে পারবা না, পরবর্তীতে অঙ্কতে বুঝতে পারবে। এরপরে হিসাব তো বুঝো তোমরা, প্রতিনিয়ত আমরা হিসাব করে আসছি। এবার জাবেদা আছে, খতিয়ান আছে, নগদান বই আছে, রেওয়ামিল আছে, আর্থিক বিবরণী আছে। আর্থিক বিবরণীটা আসলে গুরুত্বপূর্ণ। আর্থিক বিবরণী তুমি তোমার যদি আর্থিক বিবরণী না শিখতে পারলা তাহলে তোমার কমার্স লাইফটাই বৃথা। তারপর পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয়, বিক্রয় মূল্য, পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। তোমরা কেউ যদি চাও যে আমি অল্প একটা, যেমন আমি হিসাব বিজ্ঞান আমার খুব কঠিন লাগে, আসলে হিসাব বিজ্ঞান কঠিন বলতে কিছু নাই, হিসাব বিজ্ঞান মানেই সহজ। তোমরা যদি চাও এই 10টা অধ্যায়, 1 থেকে 10টা অধ্যায়, 10 পর্যন্ত অধ্যায় অঙ্কগুলো করবা, তাহলে তুমি 100তে 100 অ্যান্সার করে আসতে পারবা। তবে ভালো শেখার জন্য, ভালো কিছু করার জন্য প্রত্যেকটা অধ্যায় জানা উচিত। পরবর্তীতে ক্লাসে যখন যাবা তখন তোমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিস শিখতে হবে। আমি বলি তোমরা সব কিছু শিখো, তোমরা ফাঁকি দিও না, তাইলে শিখতে পারো। আর একটা কথা বলি এখানে, যে জাবেদা বিষয়টা আসলে এমন একটা জিনিস গুরুত্বপূর্ণ। আমরা যখন ইংরেজিতে টেন্স শিখি, টেন্সকে বলা হয় মানে অ্যাকাউন্টিংস অফ মাদার, এই টেন্সকে বলা হয় ইংলিশ অফ মাদার্স, মানে ইংরেজির মা বলা হয় টেন্সকে। টেন্স যেমন তুমি ভালোভাবে যদি আয়ত্ত করো তাহলে ইংরেজি গ্রামাটিক্যাল থেকে শুরু করে সব কিছু তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারবা। একটা মা যেমন সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে, বড় করে তোলে, কিন্তু ওই ফ্যামিলির মা না থাকে তাহলে সন্তানগুলো আসলে বাবা থাকলেও বা অন্য কেউ থাকলেই মায়ের মতো করে কেউ স্নেহ দিয়ে বড় করে তুলতে পারে না। সেক্ষেত্রে ইংরেজির বিষয়টা টেন্স তুমি ভালোভাবে না শিখতে পারো, তুমি পুরো ইংলিশটা তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে পারবে না। যদ্দূর জাবেদা, এই জাবেদাটা হচ্ছে অ্যাকাউন্টিং অফ মাদার। এখন মানে হিসাব বিজ্ঞানের মা হচ্ছে জাবেদাকে তুমি সুন্দরভাবে আয়ত্ত করতে পারলে তুমি তোমার অ্যাকাউন্টিং জীবনে খুব ভালোভাবে অঙ্কগুলো শেষ করতে পারবা। আজকে এই পর্যন্তই। তোমাদের আগামী ক্লাসে আমরা নতুন অঙ্ক শিখব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা।